আসসালামু আলাইকুম, আমি ফাহিমুনাই। আজকে আমরা রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের ব্যবহার দেখব। তো আমি প্রথমে একটি রেক্টেঙ্গেল টুল ড্র করলাম। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো আমি এটাকে বাঁকা করে রাখলাম। কিবোর্ড থেকে আর প্রেস করে, এখানে টুল সাধারণত যারা বিগিনার তারা সবগুলো পাবে না। উইন্ডো থেকে টুলস বার থেকে অ্যাডভান্সে চেকমার্কটা দিয়ে দিলে এখানে চলে আসবে। তো আর প্রেস করলাম অথবা এখান থেকে ম্যানুয়ালি নিলাম। দেন এইখানে এই এন্ডিং পয়েন্টটাতে রাখার পর এইভাবে কি মাউস থেকে লেফট বাটনে একটা ক্লিক করলাম। এখন আমি এখান থেকে নরমালি যেদিকে ইচ্ছে রোটেট করতে পারতেছি। তো এটাকে আমি এভাবে রোটেট রাখলাম। রাখার পর একটু কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ হয়ে গেল। এখন আমি এটাকে রোটেটের অন্যান্য ব্যবহারগুলো দেখাবো। তো আমি এটাকে চাই এই বৃত্তটাকে কেন্দ্র করে এটা ঘুরবে। তো সেজন্য আমি এই দুইটাকে অ্যালাইন করে নিচ্ছি। কিবোর্ড থেকে শিফট F7 প্রেস করেও আমরা অ্যালাইন সেলেক্টে আনতে পারি। এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা বাঁকা আছে, সেজন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সোজা করে নেব। এটা স্ট্রেট করার পর এখন আমি এটাকে এই বিন্দুটাকে, এই সার্কেলটাকে কেন্দ্র করে ঘোরাতে চাই। সেজন্য আমি দেখাচ্ছি। আমি এটাকে একটা কালার দিয়ে দিই। আমি রেড কালার দিয়ে দিলাম। এখান থেকে গ্রিন কালার দিলাম এবং স্ট্রোকটা নাম করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা এখন স্ট্রেট আছে, দুটোকে স্ট্রেট রাখলাম। দেন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে রোটেট টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল ওয়াই প্রেস করে আমাকে বিন্দুটা জানতে হবে। তো কন্ট্রোল ওয়াই প্রেস করে এখান থেকে এই যে বিন্দুটাতে মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করলাম। তো ক্লিকটা করার পর আমি এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আবার প্রিভিউ মোড চেঞ্জ করে নিলাম। দেন আপনারা প্রিভিউ মোড এখান থেকেও চেঞ্জ করতে পারেন। ভিউ থেকে আউটলাইন থেকে আবার জি ভিউ প্রিভিউ। তো এখানে একটা ক্লিক করার পর এখন অল্ট প্রেস করে ধরে এভাবে একটা কপি করতে পারি। আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমরা শিফটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আর প্রেস করে রোটেট টুলটি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা এই বিন্দুটা জেনে নেব। তো এই সেন্টারটা জেনে নেওয়ার পর এই সেন্টারে জাস্ট মাউস থেকে একটা ক্লিক করব। মাউসের লেফট বাটনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল ওয়াই অথবা ভিউ মোড থেকে এখানে জি ভিউ প্রিভিউ মোডে ক্লিক করলাম। এখন আমি
কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করলাম। তো এবার ছেড়ে দিলাম, সবগুলো কপি হয়ে গেল। এখন কোথাও ক্লিক না করে কন্ট্রোল ডি প্রেস করব। তো কন্ট্রোল ডি প্রেস করার ফলে এটা সার্কেলে পরিণত হয়েছে। সার্কেলটাকে কেন্দ্র করে এটা আরেকটা সার্কেলে পরিণত হয়েছে। তো আরেকটা পদ্ধতি দেখাই, আমি লাইন দিয়ে দেখাই। একটা লাইন ড্র করলাম, এখানে স্ট্রোকটাকে রেড করে দিলাম। স্ট্রোকটাকে রেড করে দিয়ে এখন আমি চাচ্ছি এইখান থেকে এটার এন্ডিং পয়েন্ট থেকে এটা ঘুরবে। তো সেজন্য আবার রোটেট টুল সিলেক্ট করলাম, দেন এখানে অল্ট প্রেস করে এই এন্ডিং পয়েন্টটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যেহেতু একটা সার্কেল 360 ডিগ্রি হয়ে থাকে, তো আমি 360 ডিগ্রি দিয়ে এখানে ভাগ দিতে পারি। আমি 10টা ভাগ করব, তো কত করে পড়ে 36 ডিগ্রি করে। দেন কপিতে ক্লিক করব। তো একটা কপি হওয়ার পর সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করব। তো এইভাবে হয়ে গেল। আবার আমরা সেম কাজটা এইভাবে করতে পারি। এখানে সেন্টার বরাবর রোটেশন টুল রেখে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর অল্ট প্রেস করে মাউস থেকে লেফট বাটন দিয়ে এতটুকু ড্র্যাগ করব, দেন রিফ্রেশ করে এটাকে আবার ঘুরিয়ে নিতে পারবো। আমরা মান দিয়েও করতে পারবো, মান ছাড়াও করতে পারবো। এরকম মান আনতে হলে এখানে ডাবল ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করলে মান চলে আসবে। তো এখান থেকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থেকে কপি করব, দেন কন্ট্রোল ডি প্রেস করলে এটা ফুলফিল হয়ে যাবে। তো এইভাবে রোটেট টুল দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় ডিজাইন করতে পারবো। তো আমি এটাকে দিয়ে আবার দেখাচ্ছি। আমি চাচ্ছি এই বৃত্তটা এই বৃত্তটাকে কেন্দ্র করে ঘুরবে। তো সেজন্য আমি রোটেট টুল সিলেক্ট করলাম, এখান থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে আমি সেন্টারটা জেনে নিলাম। দেন এখান থেকে তো সেন্টার জানার আর একটু উপায় আছে, কন্ট্রোল ইউ প্রেস করে আমরা স্মার্ট গাইড অ্যাক্টিভ করে নিতে পারি। এখন দেখেন এখন কিছু দেখাচ্ছে না, কন্ট্রোল ইউ প্রেস করে স্মার্ট গাইডটা ওপেন করলে অটোমেটিক্যালি আমাকে সেন্টার পয়েন্টটা দেখাবে। তো আমি এখানে একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করব, দেন এখান থেকে অল্ট প্রেস করে এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এখানে একটা ক্লিক করব। অবশ্যই শেপটি সিলেক্ট করতে হবে। দেন এখন অল্ট প্রেস করে একটা কপি করলাম, এখানে বসালাম। বসানোর পর কন্ট্রোল ডি প্রেস করব। তো এভাবেই বৃত্তটি
সার্কেল হয়ে গেল। এই তো গেল আমাদের রোটেট টুলের কাজ। এবার আমরা দেখব কিভাবে রিফ্লেক্ট টুল কাজ করে। তো রিফ্লেক্ট টুল কাজ করার জন্য আমি একটা শেপ নিলাম, তো এটাকে রিফ্লেক্ট করার জন্য ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এভাবে আমরা রিফ্লেক্ট করতে পারি। আবার এখান থেকে রিফ্লেক্ট টুলটি সিলেক্ট করে এখানে এন্ডিং পয়েন্টে রেখে অল্ট প্রেস করে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লিক করে অল্ট প্রেস করে এটাকে সিলেক্ট রাখতে হবে। অল্ট প্রেস করে এভাবে আমরা রিফ্লেক্ট করে নিতে পারি। আবার আরেকভাবে করা যায়, রিফ্লেক্ট টুলটি সিলেক্ট করে এইখানে রেখে অল্ট প্রেস করে মাউস থেকে লেফট বাটনে ক্লিক করলাম, দেন এখান থেকে ভার্টিক্যালি সিলেক্ট করে দিলাম, দেন কপিতে ক্লিক করলাম। আর এটা দুটোকেই রিফ্লেক্ট করতে চাই, সেজন্য ও প্রেস করে রিফ্লেক্ট টুলটি অ্যাক্টিভ করলাম, দেন এখান থেকে অল্ট প্রেস করে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব, দেন হরিজন্টালি এখানে একটা ক্লিক করে অল্ট প্রেস করে এটাকে ঘুরিয়ে নেব। তো দেখলাম কিভাবে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল কাজ করে।